আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। মিষ্টির জগতে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মিষ্টি হচ্ছে সন্দেশ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ম্যাঙ্গো সন্দেশ। আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। ম্যাঙ্গো সন্দেশ তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এরপর আমের পিউরির সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশটা তৈরির জন্য অবশ্যই মিষ্টি আম ব্যবহার করতে হবে। এটা জাল করে নিচ্ছি 2 মিনিটের মতো, চিনিটা সম্পূর্ণভাবে যাতে গলে যায়। তারপর এখানে অ্যাড করছি 1/3 কাপ লিকুইড দুধ। এরপর দুধের সঙ্গে আমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি 1/4 কাপ গুঁড়া দুধ। এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে গুঁড়া দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা আরও 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নিচ্ছি। এতে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসবে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা ছানা কম বেশি সবাই তৈরি করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে পারফেক্ট ছানা তৈরির রেসিপি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। দুধের এই মিশ্রণটার সঙ্গে ছানাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এভাবে মিশ্রণটা 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখবেন ছানার এই মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সন্দেশটা যে কোনো প্লেট বা ট্রেতে সেট করে নিতে পারেন। তার আগে প্লেটে তেল বা ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে সন্দেশ খুব সুন্দরভাবে উঠে আসবে। সন্দেশের মিশ্রণটা গরম থাকা অবস্থায় চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে, যাতে ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে কাটা যায়। এখন এই সন্দেশটা ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি। উপরে কিছু কালারফুল টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটা সাজাতে পারেন। আমার ম্যাঙ্গো সন্দেশ এখন তৈরি হয়ে গিয়েছে। যাদের কাছে মিষ্টি টাইপের খাবার বেশ ভালো লাগে, আমার এই ম্যাঙ্গো সন্দেশের রেসিপিটাও ভালো লাগতে পারে। আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে পেজে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধরে পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।